$250 বিলিয়ন শেখ হাসিনা এবং তার দোসররা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে। একটা গোষ্ঠী 10টা ব্যাংক থেকে লক্ষ হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে। শেখ হাসিনা এই সরকার পতনের পরে জেলে যেতে পারতেন। ম্যাডাম খালেদা জিয়া যত প্রতিকূলতা মোকাবেলা করে জেল কেটেছেন, শেখ হাসিনা এই দেশের প্রতি তার ভালোবাসা থাকলে তার জেলখানায় থাকা উচিত ছিল, কিন্তু তিনি দেশত্যাগ করে তার সবচেয়ে প্রিয় দেশ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। তার দোসররা ভারতে চলে গেছে, বাইতুল মুকাররম মসজিদের ইমাম সহ তার সাথে পালিয়ে গেছে। এই যে তারা পালিয়ে গেল, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল, তাদের কি তাদের মতো চোরদের মতো পালিয়ে যাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তারা আজকে আমরা একই সমাজের মানুষ হিসাবে আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে হজ করি, একসাথে রোজা করি, একসাথে মসজিদে যাই, একসাথে কুরবানি করি, একসাথে সকল কিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করি। এই যে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্দোষ আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা রাজনৈতিকভাবে তাদের মত প্রকাশ করার এখতিয়ার আছে না? অবশ্যই আছে। আমি তাদেরকে আমার প্রথম মিটিংয়ে এই মহিচালে বলেছিলাম যে আপনারা ভাইরা যারা নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক সমাজকর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক, আপনারা আমার সাথে আসুন। আপনাদের বিরুদ্ধে কোথাও যদি কোনো মিথ্যা মামলা বা কোনো কিছু হয়ে থাকে, সেইগুলো ইনশাল্লাহ আমি সুযোগ পেলে সকল মামলা, সকল কিছু আপনাদের থেকে উঠিয়ে নেব, প্রত্যাহার। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমার অনেক মিল কারখানা, কল ফ্যাক্টরি বিভিন্ন জায়গাতে লুণ্ঠন হয়েছে, কিন্তু আমার ভাই আলী আশরাফ সাহেবের কোল্ড স্টোরেজ এবং সাথের ফ্যাক্টরি আমি নিজে পাহারা দিয়ে সেইটাকে অক্ষুণ্ণ রেখেছি। কাউকে একটা পিঁপড়া পর্যন্ত সেই জায়গাতে ঢুকতে দেই নাই। আমি এবং আলী আশরাফ সাহেব রাজনীতি করেছি, আমরা একে অপরের শত্রু ছিলাম না, একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম। কিন্তু আজকে যারা রাজনীতি করছেন তারা একে অপরকে শত্রু হিসাবে গণ্য করছেন। কেন আমরা একে অপরের শত্রু হতে যাব? আমরা একে অপরের বন্ধু হিসাবে রাজনীতি করতে শিখি নাই। আজকে আলী আশরাফ সাহেব এবং আমি 1979 সন থেকে দীর্ঘদিন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতি করেছি। আজকে আমি আশা করি আমার ভাই আমার মতো এই চান্দিনাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যেইভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা গড়ে তুলেছেন, তার পাশাপাশি আমি যেইভাবে চান্দিনার জনমানুষের শিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছি, আমাদেরকে ছাড়া কোনো রাজনীতিবিদ কি চান্দিনা এগুলো করছে? যারা আজকে রাজনীতি করতে আসছেন তারা কি 1 শতক জায়গা দিয়া কোথাও একটা মক্তব করার নিদর্শন রাখছে? এই পর্যন্ত রাখে নাই। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আমার যে ভাইরা এই সন্ত্রাসীর হাত থেকে মুক্ত হয়ে, আমার যে ভাইরা আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতা কর্মী আছেন, আমি মনে করি চান্দিনার একজন যোগ্য ব্যক্তি হিসাবে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার,